এই মৃত্যুর জন্য প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত একটি সময় রয়েছে, যেই সময় আসলে পরে তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এটি পৃথিবীর চূড়ান্ত একটি নিয়ম, এর কোন রকমের ব্যত্যয় ঘটবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাকদিমুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুন। মানুষের জন্য নির্ধারিত এই মৃত্যুর সময়টা যখন চলে আসবে, এক সেকেন্ড সামনেও যাবে না, এক সেকেন্ড পিছনেও যাবে না। অর্থাৎ নির্ধারিত সময়ে আপনার মৃত্যু সংঘটিত হবে। এজন্য প্রত্যেক মুসলিমের উচিত এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই মৃত্যুর প্রস্তুতি প্রত্যেক মানুষের গ্রহণ করা উচিত, কারণ এই নির্ধারিত সময়টা সম্পর্কে কোনো মানুষের কোনো জানা নেই। কখন আসবে, কিভাবে আসবে, কারো কোনো রকমের জানা নেই। এই ঢাকা উত্তরা দিয়াবাড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হলো এবং তার মাধ্যমে যেই সন্তানগুলো মৃত্যুবরণ করলো, এমনও সন্তান ছিল যেই সন্তান হয়তো তার মাকে বলে এসেছে, মা তুমি আমার জন্য দুপুরবেলা অমুক তরকারি রান্না করো, দুপুরবেলা আমি অমুক তরকারি দিয়ে ভাত খাবো, কিন্তু তার সেই সুযোগ হয়নি। এমনও সন্তান হয়তো ছিল যে তার বাবাকে এই বলে স্কুলে এসেছিল যে বাবা আজকে বিকেল বেলা কিন্তু আমরা ঘুরতে যাব। বাবাও হয়তো কথা দিয়েছিল সেই সন্তানকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য কিংবা কোনো পার্কে ঘোরার জন্য তার সন্তানকে নিয়ে যাবে, কিন্তু তার আর সেই সুযোগ হয়নি। সংবাদ মাধ্যমগুলো বলছে 10 মিনিট পরেই স্কুল ছুটি হয়ে যেত, সেই 10 মিনিট আগেই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যেই সন্তানগুলো বাড়িতে থাকার কথা ছিল সেই সন্তানগুলো আর বাড়িতে পৌঁছাতে পারেনি। যেই অভিভাবক বাড়ি থেকে সন্তানকে নেওয়ার জন্য স্কুলে এসেছিল, স্কুলের গেট অপেক্ষা করতেছিল, তাদের ক্লাসের সামনে অপেক্ষা করতেছিল, ভিড় করতেছিল, সেই অভিভাবকও জানে না যে তার সন্তানকে নিয়ে এসে তার ওই জায়গায় মৃত্যু হবে। প্রিয় উপস্থিতি, গণমাধ্যমগুলো বলছে এমনও মা আছে যেই মা একটা সন্তানের জন্য 9 থেকে 10 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 থেকে 10 বছর পরে তাকে একটা সন্তান দিয়েছে। সেই সন্তানকে স্কুলে ভর্তি করে দিয়েছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এগুলো পার করে ক্লাস 4 পড়তেছে। এই দীর্ঘদিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি সন্তান দিলেন, সেই সন্তানকে কত আদর যত্নে বড় করেছে, মানুষ করেছে, সেই সন্তানকেও এই একটি দিনে সে হারিয়ে ফেলল। কি বোঝা যায়? বোঝা যায় ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাকদিমুনা সাআতাও ওয়ালা ইস্তাখিরুন। মৃত্যু নির্ধারিত, এই নির্ধারিত সময়ের মধ্যেই একজন মানুষের মৃত্যু ঘটবে। 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকেরই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আমরা জানি না আজকের এই জুমার নামাজের পরে সহিহ সালামতে আমরা বাড়িতে প্রত্যাবর্তন করতে পারবো কি পারবো না, কিংবা আমাদের বাড়িতে আছে যারা, তাদেরকে এই আমরা জুমার সালাতের পরে গিয়ে জীবিত দেখতে পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নেই। এজন্য আল্লাহ রাসূল এই মৃত্যুর জন্য, এই মৃত্যুর কথা অধিক হারে তিনি স্মরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আজালু আহাদিকুম বিআরদিন আসবাতাল্লাহু লাহা ইলাইহা হাজাতান
ফাইদা বালাগা আকসা আসারিহি তাওয়াফাহু। রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের মৃত্যু কোনো এলাকার মধ্যে লিখে রাখেন, আপনি বাসিন্দা হচ্ছেন 18 জনের, আপনার মৃত্যু যদি লেখা হয় রংপুর শহরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কারণে আপনাকে রংপুরের মধ্যে পৌঁছায়া দিবে, রংপুরে পৌঁছায়া দিবে। নির্ধারিত সময় যখন চলে আসবে তখন তাওয়াফাহু, সেখানেই মৃত্যু ঘটবে, সেখানেই মৃত্যু ঘটবে। মাইলস্টোনের ছাত্ররা অনেকেই সেদিন বাবা মায়ের কাছে আবদার করেছিল, বাবা আজকে স্কুলে যাব না। মা তাকে জোর করেছে, না বাবা স্কুলে যাওয়াই লাগবে। সেই স্কুলে চলে গেছে, আর সেখানে তার মৃত্যু ঘটেছে। আপনি না চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেখানে মৃত্যু লিখে রেখেছেন সেই জায়গায় আপনাকে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যেই শহর, যেই রাস্তার মোড়ে আপনার মৃত্যুকে লিপিবদ্ধ করা হয়েছে, যে কোনো বাহানায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় আপনাকে উপস্থিত করাবে এবং সেই জায়গায় আপনার মৃত্যু সংঘটিত হবে। প্রিয় উপস্থিতি, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে তিনি হাত রাখলেন। হাত রাখার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি বললেন, কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব। হে আব্দুল্লাহ, তুমি এই পৃথিবীতে বসবাস করো কাআন্নাকা গারীবুন, যেন তুমি একা, একা একজন মানুষ, একা একজন মানুষ যার সামনে পিছনে কোনো কিছু নাই, গরীব, দরিদ্র, নিঃস্ব, আও আবিরুস সাবিল, অথবা একজন পথিক। একা একজন মানুষ যখন বসবাস করে, তার আগে পিছে যখন কেউ থাকে না, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যখন কেউ থাকে না, এরকম যখন মনে হবে, তখন সেই মানুষটার চাহিদাও কম হবে। এরকম ভাবে তুমি এই পৃথিবীতে বসবাস করো, যেন চাহিদা, যেন এই পৃথিবীর চাকচিক্য তোমাকে আকৃষ্ট না করে। আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন পথিক, মুসাফির। মুসাফিরের সাথে যেরকম অনেকগুলো টাকা পয়সা থাকে না, মুসাফিরের সাথে যেরকম অনেকগুলো কাপড় চোপড় থাকে না, মুসাফিরের সাথে যেরকম অনেকগুলো খাওয়া দাওয়া থাকে না, মুসাফিরের সাথে যেরকম অনেক চাকচিক্যময় কোনো কিছু থাকে না, অনুরূপ ভাবে এই পৃথিবীতে তুমি চলাফেরা করো, অনুরূপ ভাবে এই পৃথিবীতে তুমি বিচরণ করো। রাসূল এই উপদেশ দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই পদ্ধতি, এই সিস্টেম বা রাসূলের এই উপদেশ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আপনার আমার চলার পদ্ধতিটা ভিন্ন হবে, আপনার আমার এই পৃথিবীতে বসবাসের বিষয়টা ভিন্ন রকম হবে। আপনি আমি আখিরাতকে ভুলে যাব না, আপনি আমি পরকালকে ভুলে যাব না, আপনি আমি মৃত্যুকে ভুলে যাব না। আপনার আমার মৃত্যুর পরে যেই বিশাল হায়াত, যেই হায়াত কোনোদিন শেষ হবে না, এই হায়াতকে কোনোদিন আমরা ভুলে যাব না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে এই মৃত্যুকে স্মরণ করতেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কিভাবে এই পৃথিবীতে চলতে হবে, কিভাবে এই পৃথিবীতে থাকতে হবে, কিভাবে এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, সেই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল মৃত্যুকে এত বেশি স্মরণ করতেন, যখন তিনি তাহাজ্জুদের জন্য উঠতেন, তাহাজ্জুদের সালাত যখন তিনি করতেন, এই তাহাজ্জুদের সালাতের মধ্যে দুআউল ইফতিতাহ, অর্থাৎ আমরা সানা যেটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই যে দোয়া আমরা পড়ি, সানা আমরা পড়ি,
অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাতের মধ্যে আরেকটি দোয়া তিনি পড়তেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি, যখন তিনি এই তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়াতেন, রাতের সালাতে যখন তিনি দাঁড়াতেন, তখন তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল যখন দাঁড়াতেন এই তাহাজ্জুদের সালাতের মধ্যেও মৃত্যুটাকে স্মরণ করতেন। তিনি বলতেন ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু, এই মৃত্যু আল্লাহ রাসূল স্মরণ করতেন। আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের নিয়ন্ত্রক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অর্থাৎ তিনি যখনই রশি ধরে টান দিলেন তখনই চলে যেতে হবে। তেনার যদি অনুমতি থাকে এই পৃথিবীতে থাকা, তাহলে আমি পৃথিবীতে থাকতে পারবো। যখনই তিনি চাইবেন আমার এই পৃথিবী থেকে যাওয়ার সুযোগ হয়ে গেছে, সময় হয়ে গেছে, তখনই আমাকে চলে যেতে হবে। রাসূল তাহাজ্জুদের সালাতের মধ্যেও এই জীবন এবং মৃত্যুর কথা তিনি স্মরণ করতেন। নবীজি এই মৃত্যুর কথা এত বেশি স্মরণ করতেন যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শাররি, হে আল্লাহ আমার জন্য আমার মৃত্যুটাকে করুন আরামদায়ক, মিন কুল্লি শাররিন, সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত অকল্যাণ থেকে, সমস্ত খারাপি থেকে আমাকে বাঁচিয়ে আমার মৃত্যুটাকেই আপনি আমার জন্য আরামদায়ক করুন। আমরা তো পৃথিবী থেকে যেতে চাই না, আমরা মরতে চাই না। এই সুন্দর পৃথিবী থেকে আমরা মনে করি যে আমরা যদি পৃথিবী থেকে আমাদের যাওয়া না লাগতো, যদি কোনো সিস্টেম থাকতো, যদি কোনো পদ্ধতি থাকতো যে টাকা পয়সা দিয়ে মানুষের হায়াতকে বাড়িয়ে নিতে পারে, তাহলে মানুষ এই চিন্তাটাই করত, জমি যাক, জায়গা যাক, বাড়ি যাক, ঘর যাক, ছেলে যাক, মেয়ে যাক, আমার হায়াতটা আমি একটু বাড়িয়ে নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তা বন্ধ করে দিয়েছেন। হবে না, এক সেকেন্ড এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। বেঁচে থাকার অধিকার সারা জীবনের জন্য পৃথিবীতে কারো নেই। যদি থাকতো তাহলে তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য কি পরিমাণ প্রস্তুত থাকতেন। আমরা তো মৃত্যুটাকে, রাসূল যেই পরিমাণ মৃত্যুকে স্মরণ করতেন, আমরা সেই পরিমাণ মৃত্যুটাকে ভুলে গেছি। আমরা সেই পরিমাণ মৃত্যুকে ভুলে গেছি। আমাদের মধ্যে অনেকে এমনও আছে যে মাসের পর মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু মৃত্যুর কথা আমার স্মরণ নেই। আমাকে যে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এটি আমার স্মরণ নেই, এটি আমি স্মরণ করতে চাই না, এটি আমি মনে করতে চাই না। আমার চালচলন, আমার আচার ব্যবহার এমন যে পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে না। আমার চিন্তা ভাবনাটা এমন ভাবে আমি তৈরি করে নিয়েছি যে আমি মনে হয় এই পৃথিবী থেকে যাব না। ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, একটা সফর। সেই সফরে আল্লাহ রাসূল প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলেন, পেশাব অথবা এক অথবা দুই তিনি সারলেন। সারার পরে আল্লাহ রাসূলের পর্যাপ্ত পরিমাণ পানি নেই, যেই পানি দিয়ে তিনি উযু করে নিতে পারেন, এরকম পানি নেই আল্লাহ রাসূলের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করে নিলেন। তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার কারণে তিনি বেউযু হয়ে গেলেন, এবং এই বেউযু হওয়ার কারণে তিনি তায়াম্মুম করে নিলেন। পানি যেহেতু পর্যাপ্ত পরিমাণ নেই, উযুর পরিবর্তে তিনি তায়াম্মুম করে নিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মাআ মিনকা কারীবুন, হে রাসূল
আমরা বর্তমানে যেই জায়গায় আছি সেই জায়গায় হয়তো পানির অভাব, এখানে পানি নেই, তবে সামনে গেলেই আমরা পানি পাবো। অল্প সময়ের ব্যবধানে আমরা পানি পেয়ে যাব, আপনি সেখানে গিয়ে উযু করে নিতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, পানি হয়তো সামনে আছে, অল্প সময় পরেই আমরা পানি পেয়ে যাব, পানি পেয়ে গেলে হয়তো আমরা উযু করে নিতে পারবো, কিন্তু এতটুকু গ্যারান্টি নেই, এতটুকু আমাদের জানা নেই যে সেই পানি পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো। যদি এমন হয় যে সেই পানি পর্যন্ত পৌঁছে যাওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি বেউযু অবস্থায় মৃত্যুবরণ করলাম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অল্প সময় পর্যন্ত তিনি অপেক্ষা করতে রাজি নন। তিনি একথা বিশ্বাস করতে রাজি নন যে এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আমি পৌঁছে যেতে পারবো এবং উযু করতে পারবো, এতটুকু বিশ্বাস তিনি করতে পারতেছেন না। তাহলে তিনি কি পরিমাণ বিশ্বাসী ছিলেন মৃত্যুর ব্যাপারে, যে এই মৃত্যু যে কোনো সময় মানুষকে থাবা দিয়ে ধরতে পারে, মৃত্যু যে কোনো সময় মানুষের দরজায় আসতে পারে। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওযু থাকাটাকে তিনি পছন্দ করতেন না। সদা সর্বদাই পবিত্রতার জীবন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আত-তুহুর শাতরুম মিনাল ঈমান, পবিত্রতা এটি ঈমানের অঙ্গ। নবীজি সবসময় চাইতেন পবিত্রতার হালতে থাকার জন্য। আজকের যুবকদের অবস্থা, পবিত্রতা তো দূরের কথা, উযুর হালতে থাকা তো দূরের কথা, তারা এমন প্যান্ট ব্যবহার করে যেই প্যান্ট পরে তারা বসে পর্যন্ত পেশাব করতে পারে না, তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। দাঁড়িয়ে পেশাব করলে সেই পেশাব তার সুটে তার প্যান্টে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি না কম? অনেক বেশি। আর যখন তার পেশাবটা তার প্যান্টের মধ্যে লেগে যাবে, তার পবিত্র থাকার সম্ভাবনা আছে নাকি নাই? সম্ভাবনা নাই, অপবিত্র। এভাবে চলছে, সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ডিউটি করতেছে অপবিত্র অবস্থায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য সময় পর্যন্ত তিনি বেওযু, অপবিত্র নয়, বরং তিনি উযু ছাড়া থাকাকে তিনি কি পরিমাণ অপছন্দ করতেন। প্রিয় উপস্থিতি, এই উযুর তো অনেক ফায়দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে গেলেন, সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জান্নাতের মধ্যে দেখতে পেলেন, তেনার পায়ের শব্দ হচ্ছে, তিনি তার আগে আগে হেঁটে যাচ্ছেন জান্নাতে। রাসূল চিনতেন কার পায়ের হাঁটার আওয়াজ কিরকম। তিনি মেরাজ থেকে ফিরে আসার পরে হযরতে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, কি এমন আমল করো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছেন যে তুমি আমার আগে জান্নাতের মধ্যে বিচরণ করতেছো, জান্নাতে তুমি হাঁটাহাঁটি করতেছো? হযরতে বেলাল কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সেগুলোই মানি, আলাদা করে তো কোনো কিছু আমার আমল নাই। তবে হ্যাঁ, আমার মনে পড়ে যখনই আমি আমার উযুর প্রয়োজন হয় আমি উযু করে নিই, আমি উযু করে নেই এবং উযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আমি আদায় করি। নবীজি বললেন, হ্যাঁ, এই আমলের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মর্যাদা দান করেছেন, তোমাকে এই মর্যাদা দান করেছেন যে তুমি জান্নাতের মধ্যে তুমি বিচরণ করতেছো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই উযু এবং এই 2 রাকাত সালাত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি সারাদিনই নাপাক থাকবেন তাহলে তো আপনি সেই সালাত আদায় করতে পারবেন না। আর যদি আপনার প্যান্ট অপরিষ্কার থাকে তাহলে তো আপনি উযু করে কোনো নামাজও পড়তে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই উযু বা এই পবিত্রতার হালাত, এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উযু অবস্থায় যদি আপনি থাকেন তাহলে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না। অপবিত্র যখন আপনি থাকবেন তখনই কেবল শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে আসে। আপনি যখন পবিত্রতার অবস্থায় থাকবেন আপনাকে কুমন্ত্রণা শয়তান দিতে পারবে না।
প্রিয় উপস্থিতি, এই উজুর ফজিলত হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার এই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ, উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো উজ্জ্বল হবে, নবীজির সুপারিশ আপনি পাবেন। কারণ কাল কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে টেনে টেনে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। চিনবে কেমনে আপনি রাসূলের উম্মত? চিনবে হচ্ছে আপনার উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন উজ্জ্বল হবে। যেই জায়গাগুলোতে আপনি উজু করেছেন সেই জায়গাগুলো দিয়ে আলো বের হবে, উজ্জ্বল হবে। এগুলো দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। উজুর ফজিলত হচ্ছে পবিত্রতা অবস্থায়, সর্ব অবস্থায় থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি যখন উজু করবেন, হাত দ্বারা যেই পাপ করেছেন ছোট হাতের এই গুনাহগুলো মাফ করে দিবে। চেহারার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। পায়ের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে এই উজুর বরকতে, এই উজুর কারণে, এই পবিত্রতার কারণে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আমরা অনেকেই আছি যাদের আমাদের রাগ অনেক বেশি, অনেক রাগ বেশি। রাগকে সংবরণ করতে পারি না, রাগকে দমন করতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে দমন করতে পারে, যারা মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহু ইউহিব্বুল ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ কর্মশীল মানুষদেরকে ভালোবাসেন, যারা রাগকে দমন করতে পারে এবং যারা মানুষকে ক্ষমা করতে পারে। এই উজুর মাধ্যমে একজন মানুষের রাগ দমন হওয়া সম্ভব। আপনি রাগান্বিত হয়েছেন, আপনি উজু করে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাগকে দমন করে দিবে। আমরা অনেকেই রাগ হই, রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেই। আপনি চিন্তা করে দেখুন যে রাগের মুহূর্তে যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর। আমরা দেখতে পাবো রাগের মুহূর্তে যতগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি তার 90% সিদ্ধান্তগুলোই আমাদের পক্ষে নয়, আমাদের জন্য কল্যাণকর নয়, বরং আমাদের জন্য অকল্যাণকর। তাহলে এই রাগকে দমন করা আপনার আমার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই রাগ দমন হয় একজন মানুষ যখন উযু করে, উযু অবস্থায় থাকে। উযুর অবস্থায় যদি থাকে তাহলে সেই মানুষটাকে শয়তান কুমন্ত্রণা দিয়ে সেই রাগকে আরো উচ্চ করতে পারে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যগুলো থেকে বোঝা যায়। প্রিয় উপস্থিতি, এই উযুর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না এমন আমলের কথা যেই আমল করলে পরে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, গুনাহগুলো মিটে যাবে, ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন। নবীজি বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহি। কষ্টের মুহূর্তে ওযু করা, বারবার ওযু করা, এটি একজন মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয় এবং এটি একজন মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সামান্য সময় পরিমাণ তিনি অপেক্ষা করতেছেন না, বেউযু থাকাটাকে, বেউযু অবস্থায় থাকাটাকে তিনি এত অপছন্দ করতেছেন যে তিনি উযুর পানি না পাওয়া সত্ত্বেও তিনি তায়াম্মুম করে নিজেকে পবিত্রতা ঘোষণা করতেছেন। না জানি এই অপবিত্র বা এই বেউযু অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মৃত্যুকে নিয়ে টেনশন করতেন, কি পরিমাণ মৃত্যুর চিন্তা সবসময় তিনি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে এরকম চিন্তা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, একটি গোপন আমলের কথা বলুন, যেই আমলটি করলে পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমরা তো অনেকেই
অনেকের কাছে পরামর্শ চাই, আপনি আমাকে একটা পরামর্শ দেন, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে আমাকে একটা পরামর্শ দেন, যেই পরামর্শ বা যেই আপনার সিদ্ধান্ত মেনে নিলে পরে আমি সুন্দরভাবে এই পৃথিবীতে চলতে পারবো। কিন্তু সাহাবায়ে কেরাম সবসময় আখিরাতকে সামনে নিয়ে আসতেন। তেনারা আখিরাতকে প্রাধান্য দিয়ে রাসূলকে এরকম জিজ্ঞাসাগুলোই করতেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা বলুন যেই আমল করলে পরে দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমার সংশোধন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন, উযকুরিল মাউতা ফি সালাতিকা, তুমি নামাজের মধ্যেও তোমার মৃত্যুর কথা চিন্তা করো। নামাজের মধ্যে তোমার মৃত্যুর কথা চিন্তা করো। যখন তুমি রুকু করতেছো, তুমি চিন্তা করো যে আমি এই রুকু অবস্থায় আছি, সেজদাতে যেতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি নেই। সেজদাতে আসো, সেজদা থেকে উঠে আবার বসতে পারবে কি পারবে না এটার কোনো গ্যারান্টি নাই। আর প্রত্যেকটা নামাজ তোমার জীবনের শেষ নামাজ তুমি মনে করো। এটি হচ্ছে তোমার জন্য উপদেশ। তোমার জন্য উপদেশ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার জীবনের শেষ মুহূর্ত মনে করে নাও। এই শেষ মুহূর্ত যদি তুমি মনে করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার সংশোধন হয়ে যাবে, উভয় জগতেই তুমি কামিয়াব হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আপনি একবার চিন্তা করুন, যে মানুষটা মনে করবে যে আমার একটু পরেই আমার মৃত্যু হবে, সেই মানুষটার মাধ্যমে কোনো অন্যায় অপকর্ম হওয়া কি সম্ভব নয়। আমি যদি জানতে পারি যে 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর বা 1 বছর 2 বছর পর আমার মৃত্যু হবে, তখন কিন্তু কোনোভাবেই আমার মাধ্যমে অন্যায় অবিচার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হওয়া সম্ভব নয়। দুনিয়া শুধরে গেল, আমি একজন ভালো মানুষ হয়ে গেলাম, আর এই সমস্ত ভালো মানুষের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন জান্নাত। তাহলে পৃথিবীতে এত অপকর্ম, অন্যায় অবিচার বেড়ে যাওয়ার মূলে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানুষ মৃত্যুকে ভুলে যাওয়া। আমরা মুসলিমরা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে মৃত্যুর পরে একটা জীবন আছে। কাফের মুশরিকরা তারা বিশ্বাস করে না, সেটি ভিন্ন বিষয়। তাদের বিচরণটা পৃথিবীতে আলাদা, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আমরা যারা বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই মানুষগুলো কি কারণে পাপের সাথে জড়িত হচ্ছে আমরা তো ওটাকেও বিশ্বাস করতেছি। এর একটাই কারণ যে পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকতেছি, এই মৃত্যু নামক অমোঘ সত্য বিষয়টাকে আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, যার কারণে আপনার আমার মাধ্যমে এই অন্যায় অপকর্ম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি সংঘটিত হচ্ছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলে দিলেন যে তুমি মৃত্যুর কথা স্মরণ করো সর্ব অবস্থায়, তাহলে দুনিয়া এবং আখিরাত তোমার সংশোধিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মৃত্যু এমন একটি বিষয় যে মৃত্যু সম্পর্কে আমরা কেউই অবগত নই যে কখন আপনার আমার মৃত্যু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে এবং 34 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে কয়েকটি উপদেশ পৃথিবীর মানুষদেরকে তিনি দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, এবং ভয় করো সেই দিন যেদিন কোনো পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং কোনো পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না। ভয় করো সেই দিনকে। তার মানে কিয়ামতের দিনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন কি, ওই দিনকে ভয় করো। পৃথিবীতে পিতা পুত্রের কাজে আসে, পুত্র পিতার কাজে আসে, কিন্তু কিছুদিন পরেই এমন একটা জীবন আসবে যেই জীবনে আপনার পুত্র কোনো কাজে আসবে না পিতার জন্য, এবং পিতাও পুত্রের কোনো কাজে আসবে না।
একজন আরেকজন থেকে দূরে থাকবে। হ্যাঁ, যদি পিতা পুত্রকে পুত্রের মতো তৈরি করে, তাহলে তার আমল, তার কাজকর্ম এগুলো পিতার জীবনে কাজে আসবে। অথবা কোন পুত্র যদি পিতার সেরকম সেবা এবং যত্ন এবং সেরকম ভাবে মূল্যায়ন করে, যেগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে, সেই আমলগুলোর কারণে সেই আমলগুলো কাজে আসবে। তবে যারা বেআমল, একজন আরেকজন থেকে দূরে থাকবে, পিতাও কোনো উপকার করতে পারবে না পুত্রের, পুত্র কোনো উপকার করতে পারবে না পিতা। আল্লাহ বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে চূড়ান্ত। এরপরে উপদেশ দিলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং এই পার্থিব জগৎ যাতে তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে, প্রতারণায় ফেলে না রাখে, তোমাদেরকে ধোঁকা দিয়ে এই পৃথিবীর চাকচিক্যের মধ্যে জড়িয়ে তোমাদের আখিরাত যাতে নষ্ট করতে না পারে, সেই বিষয়টা সম্পর্কে তোমরা সচেতন হও। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে উপদেশ দিলেন। এরপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয়ের কথা বললেন, যেই 5টি বিষয়ের ইলম, যেই 5টি বিষয়ের জ্ঞান এই পৃথিবীর মানুষের কাছে নেই। তার মধ্য থেকে একটি হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না তার মৃত্যুটা কোন জায়গায় সংঘটিত হবে। যদি কোন মানুষ জানতো যে আমার মৃত্যুটা অমুক জায়গায় লিপিবদ্ধ করা আছে, আপনি আমি যাইতে চাইতাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কোনো বাহানায় সেই জায়গায় নিয়ে যাবেন এবং সেখানেই আপনার মৃত্যু সংঘটিত হবে। যেহেতু সময়টা, জায়গাটা আপনার আমার জানা নেই, সুতরাং প্রত্যেকটা অবস্থায় আপনাকে মনে করতে হবে যে এটি আমার মৃত্যুর সময়, এটি আমার মৃত্যুর জায়গা। সুতরাং কোনো অন্যায়, কোনো অবিচার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যশীল বান্দাতে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীকে সংশোধন করার জন্য এই একটি উপদেশেই যথেষ্ট, যেই একটি উপদেশের মাধ্যমে সারা পৃথিবী সংশোধন হতে পারে। সেটি হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা ফলো করো, এই দুইটি জিনিসের মাধ্যমে যদি তোমরা শিক্ষা নিতে পারো, তাহলে তোমাদের এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো সমস্যা হবে না। নাফিকান ওয়া সামিতা, একটি মানুষকে বলতে শেখায়, একটি মানুষকে পথ দেখায়, সেটি হচ্ছে আল কোরআন। ওয়া সামিতা, আরেকটি হচ্ছে মানুষকে চুপ করে দেয়, নিশ্চুপ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, সেটি হচ্ছে মানুষের মৃত্যু। এই মৃত্যু থেকে যদি আপনি উপদেশ নিতে পারেন, তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। প্রিয় উপস্থিতি, উপদেশ নিচ্ছি না, আপনার দাদা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার পরিবার থেকে অনেকেই চলে গেছে, দুদিন পরে আপনিও তাদের জায়গা দখল করবেন। তারা যেই রাস্তায় গেছে, তারা যেই রাস্তায় মৃত্যুবরণ করেছে, দুদিন পরে আপনিও যাবেন। আপনি যদি শিক্ষা নিতেন, তাহলে তো আপনার চালচলন, আপনার আচার ব্যবহার এরকম হতো না। আপনি তো আল্লাহর অবাধ্য হতে পারতেন না, আপনি তো 5 ওয়াক্ত সালাতকে বাদ দিতে পারতেন না, আপনি তো রমজানুল মুবারকের সিয়াম বাদ দিতে পারতেন না, আপনি তো যাকাত দেওয়া থেকে বিরত থাকতে পারতেন না। আপনার তো মনে হওয়া উচিত ছিল এই টাকা আমার টাকা নয়, এই টাকা আমার টাকা নয়, এটি আল্লাহর টাকা, এই টাকা রেখে কি করব, দুদিন পরে তো আমাকে মৃত্যুবরণ করতেই হবে। যেই টাকার মায়ায় পড়ে আপনি ফরজ হজ থেকে বিরত থাকতেছেন, আপনি তো মনে করতে পারতেন যে এই টাকা তো আমার টাকা নয়, বরং হজ করে আল্লাহর পথে এই টাকাকে বিতরণ করাটাই হচ্ছে আমার জন্য কল্যাণকর। কিন্তু আপনি তা করেন না। কেন করেন না? আপনি মৃত্যুকে ভুলে গেছেন। মৃত্যু ভুলে যাওয়ার কারণে আপনি এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হচ্ছেন। প্রিয় উপস্থিতি, তাহলে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই মৃত্যুর জন্য সদা সর্বদা আপনার আমার প্রস্তুত থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, ভয় করো ভয় করার মতো,
ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হতে পেরেছো। প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রিয় উপস্থিতি, স্বাভাবিক সাদাসিধা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন যে মৃত্যু বরণ তোমরা করো না প্রকৃত পক্ষে মুসলমান না হয়ে। এখন যদি আপনি আমি নিজেকে জিজ্ঞাসা করি যে আপনি আমি প্রকৃত পক্ষে মুসলিম হতে পেরেছি কিনা, প্রকৃত মুসলিম হওয়া কাকে বোঝায়? ইসলাম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। প্রকৃত মুসলিম হওয়ার অর্থ হচ্ছে যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে মান্য করা, যেটি আপনার জন্য মানা সম্ভব। আপনি যেটি মানতে পারেন এইরকম আদেশ এবং নিষেধগুলোকে মান্য করাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিমের পরিচয়। এখন আপনি সুদি লেনদেন করেন, সুদি কারবার আপনি করেন, তো সুদি কারবার করে কোন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। আপনি মানুষকে কষ্ট দেন, তাহলে এই মানুষকে কষ্ট দিয়ে মানুষের হককে নষ্ট করে কোন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারে না। যদি এই যতগুলো বিষয় আছে আদেশ এবং নিষেধ সূচক, এই বিষয়গুলোকে যখন একজন মানুষ পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করবে, হিসাব করে যখন মান্য করার চেষ্টা করবে, তখনই কেবলমাত্র একজন মানুষ মুসলিম হতে পারবে। আর তখনই কেবলমাত্র আমরা ধরে নিতে পারবো যে এই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু আজকে আপনার আমার আমলনামার মধ্যে দেখা যায় সুদি লেনদেন, আপনার আমার আমলনামার মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত নামাজকে আদায় না করা, আপনার আমলনামার মধ্যে দেখা যায় ফরজ হজ না করা, আপনার আমলনামার মধ্যে দেখা যায় যাকাতকে প্রদান না করা। তার মানে বোঝা গেল আপনি আমি প্রকৃত মুসলিমও হতে পারি নাই এবং আপনি আমি প্রকৃত পক্ষে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হতে পারি নাই। অথচ মৃত্যু যে কোনো সময় এসে আপনাকে আমাকে পাকড়াও করতে পারে, আপনার আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে। যেরকম এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জীবন প্রদীপ গুলো নিভে গেল এবং আরো কিছু মানুষ হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে, এরকম অবস্থা আপনার আমার জীবনেও হতে পারে। এজন্য সদা সর্বদা যাবতীয় অন্যায় অপকর্ম থেকে নিজেকে হেফাজত রেখে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই মৃত্যুর কথা যদি আপনি আমি স্মরণ রাখি, প্রথম যে লাভটা হবে সেটি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেরকম ভাবে চলতে বলেছেন, এই চলার পথটা আপনার আমার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন যে, হে সাহাবীরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে হায়া করো, আল্লাহ সম্পর্কে তোমরা লজ্জাশীল হও, আল্লাহকে লজ্জা করো, আল্লাহর ব্যাপারে তোমরা শরম পাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আবার কিভাবে আমরা লজ্জা করব, আল্লাহকে কিভাবে আমরা হায়া করব, এটি তো আমরা বুঝতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া ওয়াল বাতনা ওয়া মা ওয়া ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে হায়া করার উদ্দেশ্য হচ্ছে বা এর মর্মার্থ হচ্ছে যে এই যে মাথা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই মাথাটাকে হেফাজত করা। কোন কাজ থেকে? যেই কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেই কাজ থেকে এই নিজের এই চেহারা, নিজের এই মাথাটাকে হেফাজত করা, এটি হচ্ছে এক রকমের হায়া। ওয়াল বাতানা ওয়া মা ওয়া, আপনাকে আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পেট দিয়েছেন, এই যে পেট, এই পেটটাকে হেফাজত করা। কি থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা থেকে হেফাজত করার জন্য বলেছেন, যা থেকে হেফাজত করার জন্য বলেছেন, পেটকে হেফাজত করা। কারণ এই পেটের জন্য সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে। এই পেট কিভাবে ভালো থাকবে এটার জন্য যুদ্ধ হচ্ছে। কেউ বা চান্দা তুলছে,
কেউ বা বিভিন্ন রকমের হাদিয়া নিচ্ছে অন্যায় ভাবে। এটির জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি আল্লাহকে লজ্জা করতে চাও, আল্লাহ সম্পর্কে স্মরণ করতে চাও, তাহলে পেটটাকে হেফাজত করো। ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বেলা, এবং সদা সর্বদা মৃত্যুর কথাটাকে তুমি বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথাটা স্মরণ করো, এটি হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তোমার লজ্জা, প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তোমার হায়া। প্রিয় উপস্থিতি, তাহলে এই মৃত্যুর যদি স্মরণ আমাদের প্রতিনিয়ত হয়, তাহলে আপনার আমার মাধ্যমে মাথাকে হেফাজত করা, মস্তিষ্ককে হেফাজত করা, পেটকে হেফাজত করা, এটি আপনার আমার জন্য সহজ হবে। তাহলে মৃত্যু স্মরণের প্রথম যে উপকার, সেটি হচ্ছে মানুষ হারাম থেকে বাঁচতে পারবে। আমি চাইবো না আমি হারাম ব্যবসা করব, আমি চাইবো না হারাম খাদ্য খাবো, আমি চাইবো না হারাম ভাবে উপার্জন করব, কারণ আমাকে মরতে হবে। আমি কিসের জন্য এই হারাম উপার্জন করব? আমি কিসের জন্য সন্তানদেরকে হারাম উপার্জিত সম্পদের মাধ্যমে তাদেরকে ধনী বানিয়ে যাওয়ার চেষ্টা করব? কারণ আমি তো এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো না। আমি আগেও বলেছিলাম যে ওই বাবা এবং মা হচ্ছে সব থেকে বোকা, যেই বাবা এবং মা নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হারাম ভাবে উপার্জন করে নিজের সন্তানকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে যায় এই পৃথিবীতে। মনে রাখবেন, আপনি হারাম ভাবে উপার্জন করে নিজের সন্তানকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি বানিয়ে গেছেন, এর ভোগ আপনাকেই করতে হবে। আপনার সন্তান তো মিরাস হিসাবে পেয়ে যাবে, আপনার সন্তান মিরাস হিসাবে পেয়ে যাবে আপনার অবৈধ উপার্জিত সম্পদ, কিন্তু এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে গেছেন 5টি বিষয়ের প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর হবে না, ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ আপনি নড়তে পারবেন না, আপনি নড়তে পারবেন না। তার মধ্যে থেকে একটি হচ্ছে কিভাবে আপনি আপনার সম্পদটাকে উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন। তাহলে নিজের সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা করে অবৈধভাবে উপার্জন করার কোনো টেনশন নেওয়ার কোনো দরকার আমাদের নাই। আপনি হালাল ভাবে আপনি সামান্য পরিমাণ উপার্জন করতে পারেন, আপনার সন্তানকে সেরকম অবস্থায় আপনি রেখে যান, আপনার জন্য কল্যাণকর এবং পরকালীন জীবনে আপনার আমার সন্তানের জন্য কল্যাণকর। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সুতরাং অন্যায় ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করার মতো মন মানসিকতা আমরা কেউই লালন করব না। অন্যায় ভাবে কোনো হকদারের হক থেকে আমরা কাউকে বঞ্চিত করার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মৃত্যুর কথা স্মরণ হলে দ্বিতীয় যে উপকার, সেটি হচ্ছে নেকির প্রতি আগ্রহ বাড়ে। গত সপ্তাহে আলোচনা সম্ভবত হয়েছিল যে আমলের প্রতি আগ্রহী হওয়ার গুরুত্ব। আমলের প্রতি আমরা কিভাবে আগ্রহী হব? এই আমলের প্রতি আগ্রহী হওয়ার একটি মাধ্যম হচ্ছে আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। এই কথা আমরা সকলেই জানি যে যেদিন আমরা কোনো না কোনো জানাজার সালাত আদায় করি, কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত আমাদের মনের ভিতরে একটা মৃত্যুর ভয় থাকে, মনের ভিতরে মৃত্যুর ভয় থাকে। এবং এই 1-2 ঘন্টা কমপক্ষে আমরা কোনো রকমের অন্যায়ের সাথে জড়িত হতে চাই না। তো সেই অবস্থাটা যদি আপনার ভিতরে সার্বক্ষণিক জাগ্রত থাকে, তাহলে তো আপনি অন্যায়ের সাথে কখনো আপোষ করতে পারেন না, আপনি অন্যায় ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করতে পারেন না, আপনি অন্যায় ভাবে কাউকে কষ্ট দিতে পারেন না, যদি এই মৃত্যুর ভয়টা আপনার ভিতরে সদা সর্বদা জাগ্রত থাকে। আপনি চিন্তা করুন, আপনার মৃত্যু হয়ে গেল, আপনি চিন্তা করুন যে আমাকে গোসল দিচ্ছে মানুষেরা, আপনি চিন্তা করুন আমার জন্য বাস কাটা হচ্ছে, আপনি চিন্তা করুন আপনাকে সাদা কাপড়ে আবৃত করা হচ্ছে, আপনি চিন্তা করুন আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো, যেখানে সেরকম কোনো জায়গা নেই, বিশাল কোনো জায়গা নেই, আপনাকে শুইয়ে দেওয়া হলো। আপনি চিন্তা করুন বাঁশের খাটলিগুলো আপনার মাথার উপরে দিয়ে দেওয়া হলো, আপনি চিন্তা করুন এরপরে বাঁশের ধারা দেওয়া হলো, কলা পাতা দেওয়া হলো, কিংবা অন্য কোনো কিছু দেওয়া হলো, এরপরে প্রত্যেকটা মুসল্লি আপনাকে 3 অঞ্জলি পরিমাণ মাটি দিয়ে আপনাকে দাফন করে দিয়ে আসলো। এইরকম চিন্তা করুন সদা সর্বদা, তাহলেই
কেবলমাত্র আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবেন। আপনি আখিরাতের প্রতি আগ্রহী হওয়ার জন্য আপনার একটা মনোভাব তৈরি হবে। তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার যেই উপকার, সেটি হচ্ছে নেকির প্রতি একজন মানুষ আগ্রহী হতে পারবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল তো বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, এই পৃথিবীর স্বাদ মিষ্টতা এগুলোকে শেষ করে দেওয়া একটি জিনিস হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি, মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। রাসূল বলেছেন, মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। এজন্য আসুন আমরা মৃত্যুকে স্মরণ করে প্রকৃত জ্ঞানী হওয়ার চেষ্টা করি। মৃত্যুকে যারা স্মরণ করে তারাই প্রকৃতপক্ষে প্রশংসার দাবিদার। তাদের এই প্রশংসা করা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। ৫ম নাম্বার, রাসূল বলেছেন, মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে তারাই হচ্ছে প্রকৃত সম্মানিত, তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানিত। মৃত্যুকে যারা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সারা পৃথিবীর জীবনটা, এই জীবনটা দুনিয়াবী জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন এবং আখিরাতও তাদের জন্য সহজ করে দেবেন। আসুন আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে প্রকৃত মুসলমান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দোয়া করি আমাদের এই মাইলস্টোনের যে সমস্ত আহত এবং নিহত ব্যক্তি যারা আছে বা যেই সমস্ত শিশু মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছে আমরা দোয়া করি খুব দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামিলা আজলা দান করুন। আমরা দোয়া করি যারা যে সমস্ত শিশু মৃত্যুবরণ করেছে তাদের পিতামাতা, আত্মীয় স্বজন, এলাকাবাসী সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করেন। যেই মৃত্যু হলে পরে আপনি আমি তওবার পর্যন্ত সুযোগ পাবো না, এরকম মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম দোয়া করতেন। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা